আমরা বাচ্চা থেকে বড় চিকেন স্যান্ডউইচ প্রায় সবাই খেতে ভালোবাসি। আর সেটা যদি হয় স্বাস্থ্যকর এবং সুস্বাদু তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তিজাস কিচেন। ফাস্টফুড স্টাইলের চিকেন স্যান্ডউইচ খুব সহজে বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাচ্ছি। চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি একটি হাঁড়ি নিয়েছি, সেখানে আমি দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো, লাল মরিচের গুঁড়ো, গরম মসলার গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। জিরার গুঁড়ো দেওয়া হয়েছে, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, এই পানিতে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে এটাকে ভেজে নেব। এই তো মাংসের পানি শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। মাংসটাও সিদ্ধ হয়েছে। এটা একটি বাটিতে নিয়ে মাংসগুলো হাত দিয়ে ছেড়ে নেব। একটি মিক্সিং জারে দিয়ে দিলাম ২ টো ডিম, ৬ কোয়া রসুন, গুঁড়ো দুধ ১ প্যাকেট, চিনি, সামান্য লবণ, লেবুর রস। এখানে আপনারা ঝালের জন্য গোলমরিচও ইউজ করতে পারেন। আমি দিয়ে দিয়েছি ২ টুকরো কাঁচামরিচ, ১ টেবিল চামচের মতো ভিনেগার আর দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এখন এটা মিক্সিং জারে ২ মিনিটের মতো ব্লেন্ডার করে নেব। দেখছেন কি স্টিকি একটা মেয়োনিজ তৈরি হয়ে গেল। তো আপনারা এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে সুস্বাদু মেয়োনিজও তৈরি করে নিতে পারেন। এখন আমি এখানে একটি বাটি নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি সামান্য একটু তেলে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম পেঁপে। পেঁপেকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা এখানে সরষা বা গাজরও ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি চিকেন আর ওই যে মেয়োনিজটা যে তৈরি করেছি সেই মেয়োনিজটা। দিয়ে এখন খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। আমি একটু কম ঝাল দিয়েছি কারণ বাচ্চারা খাবে সেজন্য। এখন আমি এটাকে হাত দিয়ে মেখে নিয়েছি। আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন। কোনো অসুবিধা নেই। এখন এখানে আমি সস ইউজ করব। দিয়ে দিলাম টমেটো কেচাপ। আপনারা এখানে অন্য যেকোনো ব্র্যান্ডের যেকোনো সসও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আমার মনে হচ্ছে এখানে একটু লবণের প্রয়োজন আছে সেজন্য দিয়ে নিলাম। আপনারা লবণটা চেক করে নেবেন। এখন ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার ভিতরের পুরটা। এখন আমি এখানে নিয়ে নেব পাউরুটি। পাউরুটির এই যে লাল অংশগুলো এগুলোকে আমি একটু ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা অনেকেই আছে যেটা না কেটে এভাবেও তৈরি করতে পারেন। কোনো অসুবিধা নেই। তবে আমি এটা কেটে নিয়েছি, দেখতেও সুন্দর লাগবে। আর কেটে যাওয়া অংশগুলো আপনারা ফেলে দিবেন না। এটা দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর রেসিপিগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি মেয়োনিজ দিয়ে দিলাম। এই মেয়োনিজটাতে আমি একটু সস ইউজ করেছি, চিলি সস ঝালের জন্য। এখন ওই যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে আমি চাপা দিয়ে দিব। তো এই তো আমার স্যান্ডউইচ এখানেই তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এটাকে হালকা তাওয়াতে সেঁকেও নিতে পারেন পাউরুটিটাকে আগে। তবে আমি আজকে তা করছি না। আমি এভাবেই তৈরি করলাম। এই যে সম্পূর্ণ রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। এভাবে চিকেন স্যান্ডউইচ তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা মেহমানদেরকে আপনারা এটা দিতে পারেন। অল্প টাকায় অনেকগুলো স্যান্ডউইচ এবং স্বাস্থ্যকর স্যান্ডউইচ বাসায় তৈরি করতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।